জাতি হিসেবে আমরা ভারতকে খুবই ভয় করি, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি যারা আছে। এই কথাটার আজ পর্যন্ত কি ব্যাখ্যা, এটা দিয়ে কি বোঝাতে চাইলেন, কি গর্তটা সেটা মৃত্যু ফাঁদ, আপনারা কিভাবে জানেন? এই আগস্টার ভেতরের যে তাদের যে রহস্য, এটার বিষয়ে তাদের যে সমীকরণ, আমি মনে করি আমাকে এটাও বের করতে হবে। কোনো কালে কোনো যুগেই ভারতের কাছে আমরা নিরাপদ ছিলাম না। আচ্ছা, ফিরে আসি আপনার বক্তব্যে। না, কিছু জিনিস বলতে গেলে তাহলে এখন বিনে আমিন সাহেব বলবেন, এটা আমরা ডিপেন্ড করতেছি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। আমি ওনার কথাটা প্রথম বলতে চাই। উনি বলেছেন আওয়ামী লীগ ফিরে আসতে পারে, আমাদের কোনো আপত্তি, সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে থাকার কথা না। কিন্তু এই কিন্তুর পরের কথাগুলো কিন্তু আমরা বলি না, মিডিয়া ওই জায়গাগুলোকে সবসময় পিক করে। কিন্তু এই যারা গণহত্যায় জড়িত, যারা খুন গুণের সাথে জড়িত, তারা নয়। তাদের বিচার হবে, বিচার হওয়ার পরে তাদের রায় কার্যকর হবে, নির্দোষ প্রমাণিত হবে। তার যদি অবশিষ্ট কেউ থাকে, জি জি, এবং অবশিষ্ট যদি কিছু অংশ থেকে থাকে, তারা যদি আওয়ামী লীগ নামটা ব্যবহার করে যদি আবার একটা রাজনীতি সক্রিয়, সেখানে আমাদের আপত্তি থাকবে কেন? এটা হলো একদম পুরো কথাটা। আমি ওই জায়গাটা এবং আমার মনে হয় কর্নেল সাহেব আপনিও বলেছেন মনে করে যে আওয়ামী লীগ নাম দিয়ে কোনোভাবে ঠিক এটাই আওয়ামী লীগের বয়ান ভাই, এটাই আওয়ামী লীগের বয়ান। আমাদের কোনোভাবে একটু সুযোগ দেন, বাকিটুকু আমরা করে নেব। আওয়ামী লীগ এই মুহূর্তে গণহত্যার দায়ে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। সেই আওয়ামী লীগকে ফিরে আসার আহ্বান জানায় কিভাবে, কোন কন্ডিশন দিয়ে? এখানে তো কোনো কন্ডিশনই যায় না। যে গণহত্যার রক্তের দাগ এখনো শুকায়নি, 2000-এর মতো শহীদ, তাদের রক্তের দাগ তাদের পরিবারের সদস্যরা ভুলতে পারেনি। এইরকম একটা অবস্থায় আপনি এখনই আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছেন, আপনার ক্ষমতার কত স্বাদ? আহ্বান জানানো হলো এক কথা, আর বলছে যে কি এখানে দল হিসেবে তারা যদি অবশিষ্ট কোনো অংশ, তো দলই নেই এই মুহূর্তে, তার দল তো নিষিদ্ধ রাজনৈতিকভাবে, বলেও নেই তিনি। যখন আসুক তার দল নিষিদ্ধ, তার দল তো সারা জীবন নিষিদ্ধ থাকবে, এটার গ্যারান্টি কে দিল? তার মানে এটার দায়িত্ব জামায়াত ইসলামী নেবে। আমার অবশ্যই জামাতে ইসলামীর কাছে যদি ক্ষমতা থাকে যে এটাকে তাদেরকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বা তাদেরকে নিষিদ্ধ উইথড্র করার, তখন আমরা সেটা আলোচনা করব। এখন সরকারে যারা আছে তারাতেই পদক্ষেপ নিচ্ছে না, আমরাও দেশের মানুষ এটা চাচ্ছে না। আমি শুধু বক্তব্যটা কারেকশন করলাম, আমি ওনার বক্তব্যটাকে সমর্থন করি। আচ্ছা, ঠিক আছে, আমি কারেকশন করছি। এই ক্ষেত্রে আমি তাহের ভাইয়ের উদ্দেশ্যে এই কথাটা বলি, আমি শুধু সম্মান জানাই। আমি বলছি যে কি সবটাই ঠিক আছে, যেহেতু আমরা একটা টেবিলে আছি। তো এখন আমার ভাই বেনিয়ামিন সাহেব উনি একটা তথ্য বলছেন, এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে যা একটা তারই পরামর্শ কিছু একটা ছিল, আরেকটা অংশ রয়ে গেছে, আমি অংশটা ফিল আপ করছি। দ্যাট নট মিনস যে না উনি যেটা বলছে ওটা সঠিক বলছে। আমি তাহের ভাইয়ের ওই কথাকে, আমি পুরো কথাটাও যদি বলা হয় বা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগের সাথে থাকবো কিনা, যাবো কিনা, এটা আমি আপনার সাথে একমত। আমি সেই জায়গায় সাপোর্ট দিচ্ছি না। আমি বলছি যে অসম্পূর্ণতা আছে বাক্যটার, আমি ওইটা সম্পূর্ণ করছি শুধু, দ্যাটস অল। সেকেন্ড, তারপরে ফেরতের নামে, এখন আওয়ামী লীগের ফেরতের নামে সরকার যে স্টেটমেন্ট দিয়েছে, বিশেষ করে হাসিনা এবং ওসমান হাদি, হ্যাঁ, যেরকম ইমোশন ওনার কাজ করে তেমন আমারও কাজ করে। আমরাও তো দূর থেকে তার সাথে যোগাযোগ রেখেছি, বিদেশে তখন অবস্থানকালীন সময়ে অনেক টক শো আপনার এখানে করেছি, আরো জায়গায় করেছি, তার কালচারাল সেন্টারে আমরা গিয়েছি। আসার পরে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে অবশ্যই যখন তার ব্যাপারে একটা শক্ত বলিষ্ঠ পদক্ষেপ যদি আমাদের এই সরকারের এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এই সরকারের কাছ থেকে আমরা যদি আসি, তাহলে তো আমরা অবশ্যই সেখানে কি বলবো, নিজেকে গর্বিত মনে করি, সাহসী মনে করি, এবং একটা ভালো একটা জাতি হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আমাদের কোনো রকমই সংকোচ কাজ করে না অ্যাকর্ডিংলি। এখন অ্যাট দ্য সেম টাইম আপনি যোগ করলেন আরো মাত্রা, যারা এই হত্যাকাণ্ডগুলো প্রকাশ্য, যেমন হাদিস হত্যাকাণ্ডটার সাথে প্রকাশ্যের অপ্রকাশ্যের দুইটা জিনিস জড়িত, কিন্তু জুলাই হত্যাকাণ্ডের সাথে তো শেখ হাসিনা সরাসরি জড়িত। সেটি ইতিমধ্যে একটা বিচার হয়ে গেছে, বিচারের রায় হয়ে গেছে। সুতরাং তাকে সেখানে ফেরত চাওয়ার ব্যাপারেও যে সরকারের যে ভূমিকা, শুধু ভূমিকায় নয়, আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলা যে আমরা এই দুটা, আমি যদি সফর করতে চাই আমার আগে এই দুটা মীমাংসা করতে হবে। এই কথাটাতেই তো নিতে পারতেছে না ভারত। এই কথাটার জন্য তারা সরকারিভাবে কূটনৈতিক শিষ্টাচারের কারণে যে কথাগুলো বলতে পারবে না, যে কথাগুলো বলা উচিত, যে কথাগুলো তাদের ভাষায় বলা উচিত, নট আমাদের ভাষায়, যে মনস্তাত্ত্বিক চাপ দেওয়া আমার সরকারকে, আমার সরকার প্রধানকে, যার কারণে তারা তাদের
সাবেক কূটনীতিক কতগুলোকে নিয়ে আসছে, ভাড়া করে নিয়ে আসে আমাদের উপরে হামলে শুরু করছে। এমন বলতে বলতে এমন তাদের দৃষ্টটা ছাড়িয়ে গিয়েছে, তারেক রহমান সাহেব নিজের মৃত্যুর মানে গর্ত করতেছেন। এই কথাটার আজ পর্যন্ত কি ব্যাখ্যা, এটা দিয়ে কি বোঝাতে চাইলেন, কি গর্তটা সেটা মৃত্যু ফাঁদ, আপনারা কিভাবে জানেন? এই যে তাদেরকে দিয়ে বলানো, নিশ্চয়ই এটা সরকার একদিকে বলছে আমি তোমাকে চাই, আরেকদিকে সে সরকার এভাবে তাদের লেলিয়ে দেওয়া সাবেক কূটনীতিকদেরকে, থিঙ্ক ট্যাঙ্কদেরকে মানে লেলিয়ে দেওয়া, এগুলাই তো মানুষের সন্দেহ জাগে। জাতি হিসাবে আমরা ভারতকে খুবই ভয় করি, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি যারা আছে তারা। এখন বাঙালি জাতীয়তাবাদ আছে, তারা তাদের সাথে প্রেমে প্রেমে মগ্ন থাকে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু জাতীয়তাবাদী শক্তি বরাবরই তাদের দ্বারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা যিনি, স্রষ্টা যিনি, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা তাদের নিশানায়, এইটাও তো অভিযোগ আছে। এবং এটা শেখ হাসিনা আসার 17 দিন না 13 দিনের মাথায় সেই হত্যাকাণ্ডটা ঘটিত হয়েছে, এবং বহু নথিতে, গোপন নথিতে সেগুলো সংরক্ষিত আছে, ভারতের সেখানে হাত রয়েছে। কারণ তারেক রহমানের সেখানে জীবনের কাকে অ্যাপ্রিসিয়েট করছেন, না যাওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু যেটা মানে তারেক রহমান সাহেব, আমরা বলতেছি যে উনি যে কথাটাকে দিচ্ছে, আমরা মানে ভারত থেকে বুঝতে চাই, ঠিক আছে, আমরা এটাকে একটা জায়গায় রাখলাম, যেহেতু তারা বলছে যে এটাকে বার্গেনিং পয়েন্ট হিসাবে হাসিনাকে এবং হাদি হত্যার আসামিদেরকে আনাটা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা যদি মেনেও নি, একটা জিনিসের অ্যান্সার পরিষ্কার হওয়া খুব প্রয়োজন। আগস্টেই কেন তারা আমার দেশের প্রধানমন্ত্রীকে মিটিং করতেই হবে? আগস্টেই কেন? আগস্টে কি 21 আগস্ট, আগস্ট মাসটা 21 আগস্ট, তাও 21 আগস্ট, একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, না হলে এই হবে সেই হবে, আড়ালে আবডালে এবং প্রকাশ্যে এই কথাটা বলছে। এই আগস্টটার ভেতরের যে তাদের যে রহস্য, এটার বিষয়ে তাদের যে সমীকরণ, আমি মনে করি আমাকে এটাও বের করতে হবে এই জায়গাটাতে। যেহেতু আমরা তাদের কাছে, আমার জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদ, কোনো কালে কোনো যুগেই ভারতের কাছে আমরা নিরাপদ ছিলাম না। সুতরাং ভারতের কাছে যেহেতু আমরা এই জায়গাতে নিরাপদ নয়, সুতরাং ভারতের এখানে কি আছে সেটা দেখে আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত। এখন পর্যন্ত সরকারের পদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই সার্বভৌমত্বের একটা মাথা উঁচু করে দাঁড়া কূটনীতির মেসেজ হিসাবে আমি সেটাকে বিশ্বাস করি। 6 মাসে তেমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যারা জাকারিয়া বলেছেন, তবে আরো অন্যদিকে না, ওটা মানে 6 মাসের বিষয়টা আমরা মূল্যায়নে দেখাতে পারবো না সেটা না। 6 মাসে আমি মনে করি ব্যক্তি জনাব তারেক রহমান সাহেবের অনেক অ্যাচিভমেন্ট আছে। ব্যক্তি জনাব তারেক রহমান সাহেবের, আবারও বলি, দলগতভাবে কিছু তর্ক বিতর্ক, কিছু মানে কাজের সমন্বয়হীনতা বলেন, এটা হয়তো আরো দিনে দিনে আরো বাড়বে। এখন কোন কোন মন্ত্রণালয় ধরেন একজন মন্ত্রী 3জন হয়ে যাচ্ছে, প্রতিমন্ত্রী, কোথাও 2জন হয়ে যাচ্ছে, আবার উপদেষ্টারা আছেন। এখানে অনেক গতিতে ঘাপলা হবে, সেটা ভবিষ্যতে আমরা আবার 6 মাস গেলে আমরা আলোচনা করব। এই 6 মাসের আলোচনায় আমি মনে করব যে ওনার আচার আচরণের ভিতরে এবং একটা পজিটিভ রাজনীতি উপহার দেওয়ার ব্যাপারে যে ওনার যে একটা আন্তরিক বার্তা সমগ্র জাতির মাঝে মানে পৌঁছে দেওয়ার একটা বার্তা, এইটাই আমি মনে করি যে এই 6 মাসের অর্জন। আর যদি আপনি কাজের কথা বলেন, যদি রাষ্ট্রের চিন্তা এবং রাষ্ট্রের বিবর্তনের জন্য বা আমাদের উন্নয়নের জন্য যদি কোনো পদক্ষেপ করেন, সেগুলো এখনো হয়তো আসেনি, সেগুলো পাইপলাইনে আসে, সেগুলো দেখতে তো সময় আরো কিছু লাগবে হয়তো। কিন্তু আমি মোটা দাগে এখনই সবকিছুতে ফেল করছে বা পারেনি এটা বলবো না, এবং কি প্রজেক্ট আছে, কিগুলো যাচ্ছে আমাদের সেটা দেখতে হলে সময় লাগবে। আর আমি যদি বলি, উনি একটা বার্তা দিতে চেয়েছেন রাজনৈতিক অঙ্গনে, সেটা হলো পজিটিভ ধারার একটা রাজনীতি, ভিন্ন ধারার রাজনীতি, সেটা জনাব তারেক রহমান সাহেব সাফল্যের সাথে দিতে পেরেছেন। কিন্তু সেটা জনগণ এবং অন্যান্য বিরোধী দল বা অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল কতটা গ্রহণ করেছে, ইভেন আমি মনে করি ওনার দল কতটা গ্রহণ করেছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। ওনার দল যদি সেটাকে ওন করে কিনা, উনি যা করেন, সেটা যদি না করেন, তাহলে উনি যাহাই করেন সেটা যদি তৃণমূল পর্যন্ত যদি ওনার প্রতিচ্ছবি যদি ফুটে না ওঠে, তাহলে তো এটা করার না করার দিন শেষে ফলাফল 0ই হবে।